হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 2.9 রেডি, যেখানে বিশ্বের বিশেষ কিছু মুভির গল্প ডিটেইলে এক্সপ্লেন করা হয়, যার ইফেক্ট কয়েক ঘন্টা তোমার ব্রেনে থেকে যাবে। 2.9 রেডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হাজারো মুভি থেকে বাছাই করে এমন একটি মুভি নিয়ে এসেছি যেটা তোমাদের অবাক করে দিবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 2.9 রেডি। লেটস গো স্টার্ট ভিডিও নাও। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া দ্য সেটিং মুভিটার কথা। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে মুভিটার এন্ডিংটা কেমন। শুরুতেই আমরা একটা বাচ্চাকে দেখতে পাই, ওই জনহীন এলাকায় হাঁটছিল। এটার থেকে বড় অদ্ভুত ব্যাপারটা হলো বাচ্চাটি একটি মানুষের হাতের আঙুল খাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়েছে, আমরা ব্যান্ডম স্টোন হাইকারকে দেখতে পাই, যে কিনা আরো জনের একটি জনহীন এলাকা দিয়ে জরুরি কোনো কাজে যাচ্ছিল। এ সময় গাড়ি থামিয়ে দেয়, কারণ সামনে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। সে তার ব্যাগ ও খাবার আর একটি ক্যামেরা নিয়ে উঁচু জায়গায় চলে যায়। আসলে আজকে দিনে সূর্যগ্রহণ হবে, তাই ভ্যান্ডম ছবি তুলতে এসেছে। কিছু সময় সেখানে কাটিয়ে দেয় এবং সন্ধ্যা হওয়ার আগে সে ফিরে যেতে থাকে। কিন্তু রাস্তায় সেখানে একটি ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটা কান্না করছিল। ভ্যান্ডাম তাকে দেখে অবাক হয়ে যায়। সেই ছেলেটা বলে সে হারিয়ে গেছে। ভ্যান্ডাম কিছুক্ষণের জন্য ভাবে হয়তো আশেপাশে তার পরিবার আছে, কিন্তু অনেক দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। ভ্যান্ডাম ভাবে তাকে তার সাথে নিয়ে যাবে, কিন্তু ছেলেটা কোনো কিছু বলা ছাড়াই একদিকে হাঁটতে শুরু করে। ছেলেটা বলে আমার বাবা মা ওই দিকে আছে। ছেলেটার চিন্তায় ভ্যান্ডাম বাধ্য হয়ে তার পিছন পিছন যেতে থাকে। ভ্যান্ডাম তাকে দাঁড়াতে পারে, কারণ ওখানে কেউ ছিল না। তারপর সে থেমে যায়, ভ্যান্ডামের কাছে জল চায়। জল খেয়ে ছেলেটা তাকে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এটা থেকে ভ্যান্ডাম বুঝে যায় তাকে বোকা বানানো হয়েছে। ভ্যান্ডাম বুঝতে পারে সে বড় ভুল করেছে, কারণ তখন সন্ধ্যা হয়ে আসছিল। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসবে এবং সে তার গাড়ি থেকে অনেক দূর চলে আসছে। এখান থেকে চলা শুরু করলে গাড়ি পর্যন্ত পৌঁছাতে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। অবশেষে সেটাই হলো যেটার ভয় পেয়েছিল। দিনের বেলায় জায়গাগুলো গরম থাকে এবং রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর সে একটি আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের পিছু নিয়ে একটু সামনে গিয়ে দেখে নিচু জায়গায় একটি ঘর, যেটা অবাক করার মতো। এই জনহীন এলাকায় দূর দূরান্তে কিছু নেই, আর ছিল অসহ্য গরম। কিভাবে একজন মানুষ এভাবে ঘর বানিয়ে থাকে? নিচে নামার জন্য সেখানে একটি সিঁড়ি লাগানো ছিল। দেখা যায় ঘরের আশেপাশে অদ্ভুত জিনিস লাগানো। ভ্যান্ডাম ঘরের দরজায় আওয়াজ দেয়, কিন্তু অবাক ব্যাপার সেই মহিলাটা বাহিরে আসে না। এ সময় ভ্যান্ডাম তার সাহায্যের প্রয়োজন ছিল, তাই সে নিজে থেকেই ঘরের ভিতরে প্রবেশ করে। সেই মহিলাটা ভিতরেই ছিল, তার নাম লিনা। অদ্ভুত ব্যাপার হলো লিনা তাকে দেখে কোনো ভয় পায় না, না কিছু বলে। ভ্যান্ডাম তাকে বলে দেখেন আমি এখানে হারিয়ে গেছি। লিনা কোনো জবাব দেয় না। পরে লিনা বলে বসেন, খাবার খান। ভ্যান্ডাম তো খাবার খায় না, বাহিরে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে সে ঘরের ভিতরেই থাকে। লিনা তেমন কোনো কথা বলে না। ভ্যান্ডাম আবার বলে আমি একটা ছেলেকে সাহায্য করতে চেয়েছিলাম, পরে সে আমাকে এখানে নিয়ে আসে, তাই আমি এখানে হারিয়ে যাই। লিনা তাকে বলে এখন তোমার ঘুমানো উচিত। ভ্যান্ডামের একটু অবাক লাগে, এই মহিলাটা একজন অচেনা মানুষকে এভাবে থাকতে দিচ্ছে, কিন্তু ভ্যান্ডামের কোনো উপায় ছিল না। লিনার কথা মতো সে ঘুমিয়ে পড়ে, রাতটা সেখানেই কাটায়। সকাল হওয়ার সাথে সাথে ভ্যান্ডাম তার জিনিসপত্র নিয়ে রওনা হয়ে যায়। সে সময় লিনা ঘুমিয়েছিল। ভ্যান্ডাম তার জন্য কিছু টাকা রেখে দেয়। ভ্যান্ডাম বাহিরে এসে দেখে কাল রাতে যে সিঁড়িটা দিয়ে নিচে নেমেছে সেই সিঁড়িটা ওখানে নেই। জায়গাটা ছিল খুব গভীর, চারদিকে ছিল বড় বড় পাহাড়। এখান থেকে বের হওয়ার কোনো চিপা রাস্তাও নেই। সে লিনাকে জিজ্ঞেস করে কাল রাতে যে সিঁড়িটা ছিল সেটা কোথায়। প্রথমে লিনা কোনো কথা বলে না, পরে বলে সে এ ব্যাপারে কোনো কিছু জানে না। তারা কোন সময় সিঁড়িটা লাগিয়ে রাখে। ভ্যান্ডাম তাকে জিজ্ঞেস করে আমরা ছাড়া কি এখানে অন্য কোনো মানুষ আছে? জবাবে লিনা কোনো কিছু বলে না। ভ্যান্ডাম কিছু ছবি তুলতে থাকে। পাহাড়ের গায়ে কিছু চিত্র বানিয়ে রাখা হয়েছে। দুপুরের দিকে সে উপরে ওঠার চেষ্টা তো করে, কিন্তু সে সফল হয় না। বাধ্য হয়ে সেদিনও তাকে ওখানে থাকতে হয়। পরের দিনই সে কিছু সরঞ্জাম নেয়, যেমন একটা হাতুড়ি, একটা কাপড়। সেটাকে হাতে মুড়িয়ে নেয়, কারণ পাথরগুলো দিনের বেলায় খুব গরম থাকে। সে ধীরে ধীরে হাতুড়িটা দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু বিনা রশিতে উপরে ওঠা একদম অসম্ভব ছিল। কিন্তু সে কিছুটা হলেও উপরে উঠেছিল।
কিন্তু তখন কিছু বাচ্চাদের হাসির শব্দ শুনতে পায়, আর কেউ যেন উপর থেকে একটি বসুর মাথা নিচে ফেলে, যেটা দেখতে গিয়ে ভ্যান্ডম নিচে পড়ে যায়। সে অজ্ঞান হয়ে যায়। সারাদিন সে ওখানেই পড়ে থাকে। সন্ধ্যায় যখন তার হুঁশ ফিরে তখন সে ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ হাতুড়িটা তার পায়ের ভিতরে ঢুকে গেছে। অবাক ব্যাপার হলো, সারাদিন তাকে লিনা কোনো সাহায্য করতে আসেনি। লিনা তাকে ব্যথায় কাতরাতে দেখে তাকে সাহায্য করতে আসে এবং হাতুড়িটা পা থেকে বের করে। দুদিন ধরে সে বিছানায় পড়েছিল। যখন তার শরীর একটু ভালো হয় তখন সে এখান থেকে আরেকবার বেরোনোর চেষ্টা করে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, যদি কেউ উপরে থাকে তাকে সাহায্য করবে এই ভেবে, কিন্তু কেউ আসে না। সে লিনাকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, তোমরা কারা। এইগুলো শুনে লিনা ভয় পেয়ে যায় এবং বলে আমি তোমার খেয়াল রাখতে পারবো, তোমাকে খাবার দিতে পারবো। ভ্যান্ডম রাগের মাথায় বলে আমার এগুলোর প্রয়োজন নেই, আমার ঘরে ফিরে যেতে হবে। লিনা তার কাছে আসার চেষ্টা করে, ভ্যান্ডম তাকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর সে যখন বসেছিল তখন উপরে একটি ছেলেকে দেখা যায়। ছেলেটির সঙ্গে একটা বাচ্চাও ছিল। ছেলেটা জিজ্ঞেস করে বন্ধু তোমার কি লাগবে, তুমি সাহায্যের জন্য ডাকছিলে কেন। ছেলেটাকে দেখে ভ্যান্ডমের অনেক ভালো লাগে। ভ্যান্ডম তাকে বলে আমি এখানে আটকে গেছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। ছেলেটা বলে অবশ্যই পারবো, বলেন কি লাগবে। ভ্যান্ডম তাকে বলে তুমি আমার জন্য কি একটি রশি আনতে পারবে। ছেলেটা বলে আমার বোন জানতে চাইছে তোমার পছন্দের রং কি। এটা শুনে ভ্যান্ডমের অবাক লাগে। তারপর ভ্যান্ডম এমনিতেই বলে আমার লাল রং পছন্দ। বলে এখন কি তুমি আমাকে সাহায্য করবে। ছেলেটা বলে আমি রশি নিয়ে আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিছুক্ষণ পর ছেলেটা একটি উপর থেকে রশি নিচে ফেলে। ভ্যান্ডমকে বলে নিজেকে শক্ত করে বেঁধে নাও। ভ্যান্ডম খুব খুশি হয়, কারণ সে ভাবে এখন সে বাড়ি ফিরতে পারবে। সে রশি দিয়ে নিজেকে ভালোভাবে বেঁধে নেয়। তারপর উপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরের দিকে টানতে থাকে এবং মাঝ রাস্তায় তারা থেমে যায়। ভ্যান্ডম অনেক উচ্চতায় আটকে যায়। ভ্যান্ডম বুঝতে পারে এরাই তাকে প্ল্যান করে আটকে দিয়েছে। উপরের ছেলেগুলো হলো 5টা ছেলে এবং একটি ছোট বাচ্চা মেয়ে। এখানে সেই ছেলেটাও ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। ছেলেগুলো তাকে নিয়ে হাসতে থাকে আর ব্যঙ্গ করতে থাকে এবং রশিটা এদিক থেকে ওদিক নিতে থাকে। ভ্যান্ডাম জোরে চিৎকার করতে থাকে থামো, আমি পড়ে যাব। আর লিনাকে ডাকতে থাকে। লিনা বাহিরে এসে বাচ্চাগুলোকে নিজেদের বাসায় থামতে বলে, কিন্তু ততক্ষণে ভ্যান্ডাম জ্ঞান হারিয়ে ফেলে, কারণ তার মাথা পাথরের সাথে বাড়ি খেয়েছে। লিনা তাকে বাসায় নিয়ে আসে। রাতে যখন তার জ্ঞান ফিরে সে তখন বাহিরে আসে। সে এখনো চেষ্টা করেই চলছে, যে করেই হোক এখান থেকে বাহিরে বের হতে হবে। লিনা তাকে শান্ত করে এবং বোঝায় এটা তোমার ভাগ্যে ছিল, তুমি এটা বদলাতে পারবে না। এটা থেকে বোঝা যায় ছেলেগুলো লিনাকেও এক সময় বন্দি করেছিল, কারণ সে এখন আশা ছেড়ে দিয়েছে, সে কখনো এখান থেকে বের হতে পারবে না। লিনা এখানে বসবাস শিখে গেছে। উপরের ছেলেগুলো তাকে খাবার দিতে আসে। আসলে উপরের ছেলেগুলো তাদের কাছ থেকে কি চায় তা আমরা একটু পরেই বুঝতে পারবো। ভ্যান্ডম সে বুঝে যায় এখান থেকে সে এত সহজে বের হতে পারবে না। ভ্যান্ডম নিজেকে ব্যস্ত রাখার জন্য সেখানে কিছু সবজি চাষ করে, সেখানে ক্ষুধায় যেন মরতে না হয়। লিনা ভ্যান্ডমের খেয়াল রাখা শুরু করে দেয়, তার কাপড় ধুয়ে দেয়, তার খাবার বানিয়ে দেয়। অর্থাৎ ভ্যান্ডম এখানে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই লোকগুলো কিছু জিনিসপত্র নিচে পাঠিয়ে দেয়, সময় মতো তারা খাবার ও পানি দেয়, কিন্তু কেন তারা তাদের সাহায্য করছে না। ভ্যান্ডম লিনাকে জিজ্ঞেস করে এই বাচ্চাগুলো কারা। লিনা বলে আমি জানি না, আমাদের খাবার প্রয়োজন, খাবার পেলেই হবে। কিছুদিন পর ভ্যান্ডম নিজের দুঃখ ভোলার জন্য মদ পান করে। লিনা যখন ভ্যান্ডমকে বেশি মদ পান করতে নিষেধ করে, ভ্যান্ডম রাগের মাথায় বলে আমি বাচ্চা না, তুমি যেটা বলবে যে সেটাই মেনে চলবো। এক সময় লিনা যখন ভ্যান্ডমের সামনে কাপড় চেঞ্জ করে তখন নেশার করে ভ্যান্ডমের সাথে ফিজিক্যাল হয়ে যায়। সকাল হলে ভ্যান্ডম এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পায় না। সময় যত গড়াচ্ছে ভ্যান্ডমের চিন্তা বেড়েই চলছে, সে কি সারা জীবন এখানেই আটকে থাকবে। দুপুরের সময় ভ্যান্ডম যখন কাজ করছিল তখন উপর থেকে একটি ছেলে তার সাথে কথা বলতে চাচ্ছিল। ছেলেটা বাকি ছেলেদের মতো নয়। ছেলেটা ভ্যান্ডমকে জিজ্ঞেস করছে আপনি ওখানে কি করেন। ভ্যান্ডম তার সাথে তখন কথা বলতে থাকে, সে যে তাকে বন্ধু বানাতে পারে, সে যাতে এখান থেকে বের হতে তাকে সাহায্য করে। ছেলেটা তার নাম দীপাস বলে আর বলে আমার পড়াশোনা করার খুব ইচ্ছে, আপনি আমাকে পড়ালেখা শিখাতে পারবেন। ভ্যান্ডম বলে অবশ্যই পারবো। ছেলেটা ভ্যান্ডমকে একটা খাবার দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ভ্যান্ডম মাটিতে একটি গাড়ির চাবি ও একটি আংটি পায়।
এটা দেখে ব্যান্ডমের আর বুঝতে বাকিনি এখানে তার আগেও অনেকে এসেছে আর সবাই মারা গেছে। ব্যান্ডম লিনার সাথে রাতে কথা বলতে থাকে। ঘরের মধ্যে একটা ছবি ছিল। ব্যান্ডম জিজ্ঞেস করে, এটা কি তোমার মায়ের ছবি? লিনা বলে, না, এটি হলো প্রথম মা। লিনা আর কিছু বলে না। এখানে একটি রহস্য আছে যেটা শেষে বুঝতে পারবেন। এর পরের দিন দেখা যায় ব্যান্ডমের গাছগুলো কিছু পাখি নষ্ট করে দিয়েছে। লিনা তাকে সাহায্য করে। লিনা কিছু সময় ভালো আবার কিছু সময় খারাপ। একটু পরে সেই লিপাস নামের ছেলেটা আসে আর বলে, আপনি আমাকে কিছু শেখাবেন? ভ্যান্ডাম বোঝায় এখান থেকে নিচে থেকে কিছু শেখানো সম্ভব নয়। ভ্যান্ডাম বলে, তুমি আমাকে উপরে তোলো, আমরা এখান থেকে গিয়ে একটা পরিবার হব, তোমাকে সব কিছু শেখাবো। লিপাস বলে, আমি জানি না, বাকি ছেলেগুলো আশেপাশে থাকলে আমি এটা করতে পারবো না। তারা যখন দূরে চলে যায় বা তারা ঘুমিয়ে যায় তখন কিছু করতে পারবো, শুধু তুমি তৈরি হয়ে থাকো। ভ্যান্ডাম বলে, ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। কিন্তু তখনই সেখানে একটা ছেলে আসে আর লিপাসকে নিয়ে কিছু অদ্ভুত কথাবার্তা বলতে থাকে। এরপর সে লিপাসকে নিয়ে চলে যায়। যদিও ভ্যান্ডাম লিনাকে পছন্দ করে না, তবুও তার এখানে থাকার জন্য একমাত্র সঙ্গী। একদিন রাতে তারা যখন খাবার খাচ্ছিল, ভ্যান্ডাম লিনাকে বাহিরের দুনিয়া সম্পর্কে বলে। এটা থেকে বোঝা যায় লিনা কখনো বাহিরের দুনিয়ায় যায়নি, সে জানেই না বাহিরের দুনিয়ার দৃশ্য কেমন। ভ্যান্ডাম যখন লিনাকে মিউজিক শোনায় তখন লিনার খুব ভালো লাগে। সেদিন রাতে বাচ্চাগুলো কিছু অদ্ভুত কথা বলে একটি কাজ সম্পন্ন করে। সকাল হলে লিনা যখন বাইরে বের হয় জোরে জোরে সে চিৎকার করতে থাকে। দেখা যায় সেই লিপাস নামের ছেলেটিকে মেরে তাকে উপরে বেঁধে দিয়েছে, যেটা দেখে লিনা পাগলের মতো চিৎকার করতে থাকে। ভ্যান্ডম এটা দেখে দুঃখ পায়। লিনা বলে এটা তার ছেলে ছিল। সে ভ্যান্ডমকে বলতে থাকে, তোমার জন্য আমার ছেলে মারা গেছে। লিনা একটা কাঠের টুকরো দিয়ে ভ্যান্ডমকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এরপর 9 মাস ভ্যান্ডমকে একটি খাঁচার ভিতরে বন্দি করে দেয়। ভ্যান্ডম এখন পশুর মতো হয়ে গেছে। তাকে খাবার পানি দিয়ে তো বাঁচিয়ে রাখা হয়, কিন্তু বাহিরে যেতে দেওয়া হয় না। একদিন সেখান দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। মেয়েটা ভ্যান্ডমকে দেখে অবাক হয়ে যায়। সেটা তো হওয়ারই ছিল, একটা মানুষকে এভাবে খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। ভ্যান্ডম সেই মেয়েটাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। মেয়েটা তাকে সাহায্য করার জন্য যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকেও ওই ছেলেগুলো ধরে ফেলে। সেই জানোয়ার ছেলেগুলো ভ্যান্ডমের সামনেই মেয়েটাকে মেরে ফেলে। এটা দেখে ভ্যান্ডম পাগলের মতো হয়ে যায়, কারণ অনেক দিন পর একটা সাহায্য করার মতো মানুষ পেয়েছিল। সে বুঝে যায় এই নরক থেকে সে কখনো বের হতে পারবে না। একদিন রাতে সে অনেক বাচ্চাকে দেখতে পায়, অর্থাৎ এখানে প্রোগ্রামের মানুষ থাকে। একদিন ভ্যান্ডম লিনাকে বলে, তুমি একা সবকিছু করতে পারবে না, তোমার আমার সাহায্য লাগবে। লিনা বলে, এটা আমি একাই করতে পারবো। ভ্যান্ডম কাঁদতে থাকে আর ভিক্ষা চায়। লিনাকে বলে, তুমি যা বলবে আমি তাই মেনে চলবো। দেখো, এমনিতেও আমার জীবন শেষ, আমাকে মুক্তি দাও বন্দি দশা থেকে। আর বলে, তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটাতেও আমার অধিকার আছে। লিনা বলে, তোমার কোনো অধিকার নেই। ভ্যান্ডম লিনাকে বলে, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? হয়তো মেরে ফেলো, নয়তো আমাকে বন্দি দশা থেকে মুক্তি দাও। লিনা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর সেই দিনটা আসে যে দিনে লিনা বাচ্চাটাকে জন্ম দিবে। লিনা ভ্যান্ডমকে সারিয়ে তার থেকে সাহায্য চায়। না চাইতেও ভ্যান্ডম তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ভ্যান্ডম অনেক দিন পর খাঁচা থেকে বাইরে বের হয়েছে, তাই সে ভালোভাবে হাঁটতে পারছিল না। অদ্ভুত ব্যাপার, সেই সময় সিঁড়িটা ছিল, সে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে লিনাকে সাহায্য করে। কিছুক্ষণ পর লিনা একটা বাচ্চা জন্ম দেয়, যেটা দেখে দুজনেই খুশি হয়। কিন্তু তখন পিছন দিক থেকে সেই ছেলেগুলো এসে ভ্যান্ডমের গলা কেটে দেয়। ছেলেগুলো লিনাকে বলে, এটা আপনার জন্য করেছি মা। লিনা না চিৎকার করে না কিছু বলে। এরপর কিছু মাস পর দেখানো হয় লিনা বাচ্চার খেয়াল রাখা শুরু করছে আর বাহিরে ভ্যান্ডমের লাশটা পচতে থাকে, এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তারা মুভি শেষ হলেও থেকে যায় অনেক প্রশ্ন, যেগুলো আমি একটা একটা করে উত্তর দিব। প্রথমত, এই ছেলেগুলো সবাই একটা টিম, আর এই ছেলেগুলো হলো লিনার ছেলে। আর এই মানুষগুলোকে এখানে এনে মেরে ফেলা তাদের একটি অদ্ভুত শখ। এখানে লিনা কোনো আটকে যাওয়া মেয়ে ছিল না, বরং লিনার কথাই সবকিছু হচ্ছিল, অর্থাৎ ছেলেগুলো তার মায়ের কথাই সবকিছু করছে। তারা প্রথমত কোনো ছেলেকে আটকায় এবং পরে তাকে ফিজিক্যাল হওয়ার জন্য আকৃষ্ট করে। তোমরা দেখেছিলে লিনা ইচ্ছে করে ভ্যান্ডমের সামনে কাপড় চেঞ্জ করে তাকে আকৃষ্ট করেছে। তারপর যখন কোনো বাচ্চা হয় তখন সেই লোকটাকে মেরে ফেলা হয়। যদি তুমি মন দিয়ে ভালোভাবে ছেলেগুলোকে দেখো তবে বুঝতে পারবে ছেলেগুলো আলাদা আলাদা বয়সের, এবং লিনা ছেলেগুলোকে এক এক সময় জন্ম দিয়েছে। কিন্তু ওই ছেলেটা এদের মতো পাগল ছিল না। ভ্যান্ডমকে যখন বাঁচাতে চেয়েছিল লিনা তখন বুঝতে পারে, তখন তার বাকি ছেলেগুলোকে ইশারা করে তাকে মেরে ফেলতে বলে। আর সেই কান্নাকাটি অভিনয় ছিল, আর এরা নিজেরাই একটি ভাষা তৈরি করে ফেলেছে আর একটা জীবনে অদ্ভুত শখ বানিয়ে ফেলেছে, যেটা আমাদের কাছে অদ্ভুত লাগলেও তাদের কাছে ভালোই লাগে। কিন্তু কেউ এটা শুরু করেছিল।
মনে পড়ে ঘরের ভিতরে আমরা একটি ছবি দেখেছিলাম একটা মহিলার, এই মহিলাটাই সর্বপ্রথম এই কাজটি শুরু করে। এই জন্যই লিনা বলেছিল এটি হলো প্রথম মা। বন্ধুরা, মুভিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে একটি লাইক দিও।